नमस्कार दर्शक बंधु धर्मस्था चैनल पक्ष থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। উৎসবের দিনগুলো আপনাদের কাছে সবার কাছে মুখরিত হয়ে উঠুক, এটা ঈশ্বরের কাছে একান্ত প্রার্থনা। শারদীয়া দুর্গোৎসব আমরা শেষ করেছি, তারপরে কোজাগরী লক্ষ্মী পূজা শেষ করলাম, তারপরে কালী পূজা অর্থাৎ শ্যামা মায়ের পূজা, এরপরে কার্তিক পূজা, জগদ্ধাত্রী পূজা ইত্যাদি তো আছেই। এই সমস্ত প্রত্যেকটি পুজোর ক্ষেত্রেই সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত, কেননা পুজো তো পুজোই হয়। পুজো করতে গেলে এত কিছু জানতে হয়, এই বিষয়টি হচ্ছে গভীর সমুদ্র। গভীর সমুদ্র এর আমরা এই আমাদের সনাতনীর যে যারা এবং এই ধর্মগ্রন্থে বা আমাদের যে শাস্ত্রের তলানি পাই না আমরা, এক জীবনে শাস্ত্রজ্ঞ পুরোহিত হওয়া সম্ভব নয়। অনেকে নানান কারণে পুজো অর্চনা সঠিক সময়ে সঠিক বয়সে তারা শিখতে পারেন না। হয়তো তার বাবা পণ্ডিত ছিলেন, তিনি বাবার কাছে থেকে বা শেখেননি, বা অন্য কর্মে ব্যস্ত ছিলেন নানান কারণে, বা প্রথম ইচ্ছা ছিল না, পরে ইচ্ছে হয়েছে, যখন একটা বয়স এসে গেছে তখন ইচ্ছা হয়েছে। সুতরাং তার ফলে পূর্ণাঙ্গ রূপে শেখা হয়ে ওঠে না। তারপরে দরকার ছোটোবেলার থেকে ঘরানাটা দরকার, শিক্ষার ঘরানা, এবং সংস্কৃত শিক্ষায় শিক্ষিত দরকার। বিভিন্ন জায়গায় আবার অভাবের, হয়তো পরিবারটি অভাবে মানে দারিদ্রতায় আচ্ছন্ন বা খুব অভাব, আর্থিক অনটনগ্রস্ত পরিবার, সেই সব পরিবারেও সমস্যা আছে। এই হাজার হাজার টাকার বই কিনে একটা টোলে গিয়ে পড়াশোনা শিখে বা পণ্ডিত মহাশয়ের কাছে গিয়ে শিখে সে সবাই শুরু করতে পারেন না, এই সুযোগটা সকলের হয় না। তো এমন একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। বিষয়টি হচ্ছে, আমরা তো পুজোটা প্রত্যেকেই করি, তন্ত্রমতে করি পুজো, অনেক পুজোই। তো পুজো করতে গিয়ে আমরা যে নিবেদনগুলো করি, বিভিন্ন রকম ভোগ নিবেদন হোক, বা পুজোর 16 বছরের 16টা উপচার যখন আমরা নিবেদন করি, সব নিবেদনের ক্ষেত্রে কিন্তু শেষে কিন্তু এক মন্ত্র নয়। সেই নিয়ে আমি আলোচনা করতে চাইছি। আপনারা ভিডিওটি মন দিয়ে দেখবেন, ভিডিও ছেড়ে কোথাও যাবেন না। তন্ত্রোক্ত নিবেদন বিধি আগেই বলেছি। তন্ত্রোক্ত বিধান অনুসারে পূজাকালে পূজার উপচার নিবেদন করবার সময় সকল দ্রব্যে নম শব্দ কিন্তু প্রয়োগ হয় না। কোন দ্রব্য কিভাবে নিবেদন করতে হবে তার বিধান হচ্ছে, আমি নিবেদনের সিস্টেমটা আমি এখানে বলছি না, এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। ওং আসনম নম, আসনের ক্ষেত্রে নম বলবেন। পাদ্যং অর্থাৎ পা ধোবার জলের ক্ষেত্রে নম। যখন অর্ঘ্য নিবেদন করবেন তখন স্বাহা, আর আচমনীয় যখন নিবেদন করবেন তখন সধা, আচমনীয়ের পরে সধা। মধুবর্গের ক্ষেত্রেও কিন্তু সধা। স্নানীয়র ক্ষেত্রে কিন্তু নিবেদয়ামি। বস্ত্র নিবেদনের ক্ষেত্রে কিন্তু নম। আভরণের ক্ষেত্রে কিন্তু নম। গন্ধদ্রব্য নিবেদন করতে গেলে কিন্তু সেখানে নম। কিন্তু আবার পুষ্প নিবেদন করতে গেলে বৌষট। ধূপ নিবেদনের ক্ষেত্রে কিন্তু নম। দীপ নিবেদনের ক্ষেত্রেও কিন্তু নম। আবার নৈবেদ্য যখন আপনি উৎসর্গ করবেন বা নিবেদন করবেন তখন কিন্তু নিবেদয়ামি। আবার পুনরাচমনীয়ংয়ের ক্ষেত্রে সধা। আবার তাম্বুলের ক্ষেত্রে কিন্তু নিবেদনের ক্ষেত্রে কিন্তু নিবেদয়ামি। কিন্তু এটা তন্ত্রোক্ত বিধি বলছি। কিন্তু পুরাণ মতে যদি হয়, যদি পৌরাণিক ক্ষেত্রে হয়, পুরাণ মতে হয় বা বৈদিক মতে হয়, তাহলে সর্বত্রই কিন্তু নম। সর্বক্ষেত্রেই হচ্ছে নম বলে উপচার নিবেদন করতে হয়। এই হলো আজকের খুব ছোট্ট একটা ভিডিও, যেটা খুবই দরকার বলে আমি মনে করেছি, তাই আমি এটা আলোচনা করলাম। আমি বারবার অনুরোধ করব, আমি সময় খুবই কম পাই,
তার মধ্যে চেষ্টা করি যতটুকু নিত্য নতুন বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার। আপনাদের আশীর্বাদে আমি আজকের এইটুকু পর্যন্ত এগিয়েছি, কিন্তু এই এগোনোটা কিন্তু সামান্য এক কণা জল মাত্র বা এক কণা ধুলো মাত্র। অনেক দূর এগোতে হবে, বহু লম্বা সফর। আপনারা আমাকে যারা সহায়তা করেছেন এতদিন বা করে যাচ্ছেন, তাদের অজস্র ধন্যবাদ। যারা এখনও আমার ভিডিও দেখেননি তারা অতি অবশ্যই দেখে নেবেন। তাই আমার যে শুভাকাঙ্ক্ষী ফলোয়ার্স যারা আছেন তাদের বলবো, আপনারা দয়া করে আপনার ছোট্ট আঙ্গুলটি দিয়ে একটু সাবস্ক্রাইব করবেন এবং পারলে বেশি বেশি শেয়ার করবেন। ঘরে 3-4টে মোবাইল থাকে, সেই 3-4টে মোবাইল দিয়ে আগে শুরু করুন সাবস্ক্রাইব করা। তারপর বাইরের যারা পুরোহিত বন্ধু আছেন, আত্মীয় স্বজন আছেন, তাদের মোবাইলটা নিয়েও একটু করে দেবেন, আমি একটু আশা করতে পারি। তাহলে তো আপনাদের সহযোগিতাই আমাকে নিত্য নতুন ভিডিও করতে অনেক অনেক বেশি উৎসাহিত করবে। আরেকটা বিশেষ কথা, আপনাদের যারা অনেক দূরে থাকেন বা প্রত্যন্ত গ্রামে থাকেন, যারা রাজ্যে থাকেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা সঠিক বই, প্রয়োজন মতো বই পান না, আমাকে অনায়াসে আমার হোয়াটসঅ্যাপে যা যা বই দরকার সেগুলো লিখে দেবেন, সঠিক পিন নম্বর দেবেন, অ্যাড্রেস দেবেন। কেননা আমি বই পাঠিয়ে দিই, বইয়ের ব্যবসা করছি আজকের অনেক দিন যাবৎ। দেখবেন আমার ভিডিও তো যখন সাবস্ক্রাইব করবেন, প্রতিটা ভিডিও দেখবেন 1 দিন 2 দিন 4 দিন ছাড়া একটা করে বইয়ের ভিডিও আসছে। বইয়ের ভিডিওতে আপনি বিভিন্ন বই আমি দেখিয়েছি, আপনারা ফলো করলে বুঝতে পারবেন। সেই বইগুলো অর্ডার দিতে পারেন, আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন। আরেকটা কথা বলবো, যজমানের ক্ষেত্রে বলছি যে অনেক যজমানও দেখেন, শুধু যে পুরোহিত বন্ধুরাই দেখেন তা না, বিভিন্ন কাজের জন্য বাইরে হোক, বিভিন্ন কাজের জন্য যদি খুব প্রয়োজন হয়, তাহলে আমরা দলগত যে ব্যাপার, আমাদের একটা দলগত প্রচেষ্টা আছে। আমার অনেক পুরোহিত বন্ধু আছেন ভালো, আমরা দলগতভাবে সেখানে গিয়ে কাজ করে আসি। সে মাঙ্গলিক দোষ হোক, কালসর্প হোক, শনির 7.5 হোক, পঞ্চাঙ্গ সস্তায়ন হোক, বা নারায়ণ বলি যাগ হোক, বা অদ্ভুত শান্তি হোক, বা গৃহের যে কোনো সমস্যাজনিত কোনো ব্যাপার থাকলে, বা কোনো পূজা অর্চনা, শ্রাদ্ধাদি, বিবাহ, উপনয়ন, এই সমস্ত কাজের জন্য যদি আপনাদের কোনো পুরোহিতের দরকার হয়, অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে আপনারা ফোন করতে পারেন। যদি আপনি তাৎক্ষণিক সেই মোবাইলে বা ফোনে আমার সঙ্গে যোগাযোগ না হয়, তাহলে মনে করবেন কোনো কাজে আছি, যাজনিক ক্রিয়াকর্মে আছি। আর নাহলে বুঝবেন কোনো ভিডিও করছি, তার জন্য আমি এরোপ্লেন মুডে দিয়ে রাখি, তখন মনে করুন আমি কোনো ভিডিও করছি। পরে আবার আমি যখন খুলবো, পরে আবার করবেন, আমার সাথে যোগাযোগ খুব সহজে হয়ে যাবে। এ হচ্ছে ব্যাপার। বারবার বলবো, একটা লাইক দেবেন, লাইক দিলে পয়সা লাগে না। সাবস্ক্রাইবটা মনে করে করবেন। ভিডিওটা দেখেন, অনেকে ভিডিওটা ছেড়ে চলে যান, সাবস্ক্রাইবটা করলে কি হবে, আমি তো একটু উপকৃত হব, কিন্তু তার সঙ্গে আপনি কিন্তু একটা সাবস্ক্রাইবের জন্য আপনি প্রত্যেকটা ভিডিও আপনি অনায়াসে পেয়ে যাবেন। আজ তাহলে এখানে শেষ করছি, নমস্কার।